হান্নান মাসুদের একটি কথা আমার ভালো লাগছে, তাকে কিন্তু আমি অত বেশি লাইক করতাম না, প্রকাশ্যেই বলি। যেমন সে একটি কথা বলছে, এই জন্য আজকে থেকে তার প্রতি আমার আলাদা একটা ভালোবাসা জন্ম নিল, সেটা হচ্ছে আইনের শাসন মানে ক্ষমতাসীনদের শাসন। এই চিরাচরিত সত্য, এটি মেনে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয় রাষ্ট্র, তাহলে এই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় আপনি অপরাধকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কারণ কি, পুঁজিবাদ অপরাধকে আপনাকে চিহ্নিত করতে দেয় না, পুঁজি দিয়ে ঢেকে দেয় অপরাধকে, রং বদলে দেয়। বললাম না যে আমরা আইডেন্টিফাই কেন করতে পারি না। পুঁজিবাদের ধরনই হচ্ছে সে ক্ষমতাকে নিয়ন্ত্রণ করবে, আর পুঁজিবাদ মাথাচড়া দিতে অপরাধীদেরকে টুলস হিসেবে ব্যবহার করতে হয়। যেই কারণে রাষ্ট্রে বিভিন্ন ধরনের অপরাধ একেবারে আমাদের লোক একেবারে প্রকাশ্যে অপরাধ হিসেবে আমরা দেখলেও, মাহফুজ ভাই বললেন না যে আইন জামিনযোগ্য অজামিনযোগ্য, এই আইনের ফাঁকফোকর গড়ে এই পুঁজিবাদী শাসন ব্যবস্থা অপরাধীদেরকে বাঁচিয়ে রাখে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, এবং এর যে চক্কর, এই চক্কর থেকে রাজনীতি বেরোতে পারে না। এবং রাজনীতি এই গোলক ধাঁধায় পড়ে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার যে প্রত্যয় আমরা ২৪-এর গণ অভ্যুত্থানে দেখেছিলাম, যে রক্তের দায় নিয়ে আমরা এখনো অনেকে গলাবাজি করছি, সেই রক্তের দায় আজীবন থাকবে। ৭১ থেকে এখনো পর্যন্ত দায় শোধ করতে পারিনি, ২৪-এর শহীদদের রক্তের দায়ও আমরা শোধ করতে পারবো না। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে অপরাধের চিত্রগুলো, তাদের অপরাধের যে পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা, এই খবরগুলো যথার্থভাবে নাম সহ কি গণমাধ্যম প্রকাশ করতে পারছে? সে প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যেই প্রকাশ করতে পারছে, তার মানে না। পারছে কিনা, যদি পারতো তাহলে আপনি প্রশ্ন করতে পারতেন না। বাংলাদেশে তো ওই যে পুঁজিবাদী শাসন ব্যবস্থা।